গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো দেখো টমটমটা এত সুন্দর লাল টমটম। আজকে চলে গেছিলাম আমরা কত সবাই মিলে, দেখো বৌদি, দাদা, বিকু দাদা, ভাইজি আর আমি বাজার করতে। তো আমরা এই প্রথমবার বৃহস্পতিবার হাটে এসেছি আনাজ কিনতে, তো সেটাই শেয়ার করব তোমাদের সাথে। না না আর কিছু না, মানে 30 টাকা ঝিঙে পায়া দিয়ে দাও, কচি থেকে দেবে না, আমার মা কিন্তু মারবে। আমি দেখে দিচ্ছি, দাও দাও দাও। এই বকিনি না, ওগুলো দেবো না আমি। ওই ওখানে খাই দিয়েছি মোনা। ঠিক আছে, ওই ওই দিচ্ছে বেশি। সুসাকে দিয়েছি তোকে 30 টাকা। কাকে দিলি? হ্যাঁ ওকে নয়। বেরো দিয়েছে পয়সা নিয়ে। তোমার দেখতে লাগবে না, আমার 8 টাকা বেশি হবে দেবো, 30 টাকা দেবো। বেশি আবার কি, তুই তো বলে 530 টাকা। 20 টাকা 40 টাকা কিলো ধরেছি। 20 টাকা তো 500। হ্যাঁ দেখেন, এটা দিয়েছি 30 টাকা দিই, 30 টাকা না, 30 টাকা না, 20 টাকা দাও। 750 করে 30 টাকা, 20 টাকা দাও না। আরে 30 আর 20 50। হ্যাঁ। তো এখানে বিকু দাদা আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল, আর আমরা ভাবছিলাম এখানে আমরা আনাজ কিনতে গেছি না ঝগড়া করতে গেছি। দাদার আমি তো সমানে মাঝে মধ্যে কাকুর সাথে ঝগড়া করে ফেলছিলাম। আর এখানে আমি দেখো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কত আনাজ আছে। ব্যাগ ভর্তি করে আনাজ কিনবার পর দাদাকে আমি ঢ্যাঁড়সের বাস্তা দিয়েছিলাম, কারণ মা বলেছিল ঢ্যাঁড়স আনতে, তাই জন্য কি দাদা ঢ্যাঁড়সটা বেচে দিচ্ছিলো। তারপরে ঢ্যাঁড়সটা আমরা নেওয়ার পর সবাই যে যার ব্যাগের যাবতীয় যা যা আনাজ কিনবার সবাই কিনে নিই আর কি দোকানের বাইরে চলে যাই ফুচকা খাওয়ার জন্য। আর এখানে ফুচকা সবাই কম বেশি খেয়েছে চণ্ডীতলার মোড়েতে। আমি আর এখানে ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো। এখানে ভাইজি খাচ্ছিলো, বিকু দাদা খাচ্ছিলো, আর দাদা খাচ্ছিলো। তো তারপরে আর কি আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট গাইস।